নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এনেছি বেগুনের সর্ষে পোস্ত। যেসব জামাইরা বেগুন খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা করাই যায়। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এবার দেখুন আমি বেগুনগুলোকে ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। প্রথমে লবণটা দিয়ে দিলাম, তারপরে দেব হলুদ গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেখে দেব। এইবার বেগুনের জন্য একটা বাটনা করে নেব। তার জন্য সর্ষে, পোস্ত, জিরে, গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম সামান্য জল দিয়ে আমি শিলনোড়াতেই বেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সচার মেশিনেও বাটতে পারেন, কিন্তু আপনারা দেখবেন যখন শিলনোড়ায় বাটাটা হয় তখন কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। তাই জন্য আমি এখানে শিলনোড়াতেই পেস্টটা করে নিলাম। এবার চলো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে প্রথমে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আরও কটা বেগুন আছে সেটা দিয়ে দেব। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এবার দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো আর যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার যে বাটনার জল বাটিটা, তাতে আমি একটু জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দেবো যে ভাজা বেগুনটা ভেজেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার ওই পাশে গরম জলটা হচ্ছে, সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু মাখো মাখো হবে, একদম ঝোল বেশি হবে না কিন্তু একদম কমও হবে না। এবার ওপর দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট ঢাকার পরে এবার খুলে দিলাম। দেখুন কত সুন্দর রেসিপিটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার আর 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখুন এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে বন্ধু হয়ে থেকো।